বৈষ্ণব সেবা, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব স্পর্শন, বৈষ্ণব প্রণাম এই মাসে প্রত্যেকটা জীবের অত্যাবশ্যক। কারণ এই মাসে যদি বৈষ্ণব দর্শন করেন তাহলে সারা বৎসর আপনার মঙ্গল হবে, অমঙ্গল কেটে যাবে। বৈষ্ণব দর্শনে জীবের পাপ থাকে না। একবার দর্শন করলে পূর্ব কর্মফল নাশ হয়। তাহলে এই মাসে যদি আপনি দর্শন করে শুরু করেন তাহলে সারা বৎসর আপনার অমঙ্গল নষ্ট হয়ে যাবে, আর পূর্বে যা করেছেন সেগুলাও নষ্ট হবে। একজন বৈষ্ণব, একজন গুরুদেব যদি এই মাসে সেবা করানো হয় তাহলে 1 কোটি পূজন হয়। মানে একজনকে সেবা করালে তার সঙ্গে 1 কোটি সমান হবে। তাই এই মাসে একজন বৈষ্ণব সেবা করানোর চেষ্টা করবেন নিজ গৃহে। মানে এটা গৃহস্থের কিছু কাজ আছে, গৃহস্থের কিছু সুযোগ আছে, গৃহস্থের কিছু সার আছে। কারণ গৃহস্থ সৎ উপার্জন করে, সারাদিন সৎভাবে কাটায়। এই জন্য যারা গৃহস্থ, যারা উপার্জন করে সৎভাবে, ভাগবতের 10ম স্কন্ধের 3য় খণ্ডে বলছে, নারদ মুনি বলেছিলেন যারা সৎ উপার্জন করে, সৎ ভাবাপন্ন হয়ে চলে, শ্রম দেয়, তাদের ধর্ম অর্ধেক তাদের সৎ ভাবাপন্নে উপার্জনের দ্বারাতেই হয়ে যায়। দেখুন, তাহলে মাঠে কাজ করলেও কিন্তু ধর্ম, অর্ধেক ধর্ম। যারা সৎভাবে কাজ করছে, পরিশ্রম করছে, তাদের জন্য সার। এই সার কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দিবে না। কারণ সাধুগুরু বৈষ্ণব মাঠে গিয়ে কাজ করে না, যারা ঘুরে বেড়ায়, যারা মঠবাসী, মন্দিরবাসী, আশ্রমবাসী, এদের পূর্ণ ধর্ম করতে হয়, অর্ধেক করলে নয়। মানে অল্প করলে হবে না, ওটা বেশি করতে হবে। আর যারা গৃহস্থ, যারা সৎ উপার্জন করে, তাদের অর্ধেক উপার্জনে হয়, অর্ধেক করিতে হয়। এই জন্য এই যে কিছু কিছু সুযোগ, যেমন বৈশাখ মাস একটা সুযোগ, সামনে জ্যৈষ্ঠী মাস। ওই জ্যৈষ্ঠী মাস হলো পুরুষোত্তম মাস, যেটা 3 বৎসর পর পর একবার আসে। এই বৎসর এসেছে। যারা বুঝেন, যার জ্ঞান আছে এবং যার কর্মফল ভালো, তারা এই পুরুষোত্তম মাসও নিয়ম ধারণ করিতে পারে। নচেত ওটাও পারে না, ওটাকে মল মাস বলে, হ্যাঁ, দূষিত বলে কাটিয়ে দেয়। কারণ পূর্ব আমরা তাই শুনেছি না গো, ওটা মল মাস, এই মাসে কিচ্ছু করা যাবে না, ভালো না, এটা মল, হ্যাঁ, সব কিছু বন্ধ। হ্যাঁ, মল মাসে কি বন্ধ? মল মাসে দেবতার পূজা বন্ধ। কোনো দেবতার পূজা মল মাসে হবে না। মল মাসে কি কি হবে? মল মাসে হবে সাধুগুরু বৈষ্ণবের সেবা। মানে যে সেবার দ্বারাতে এবার গোবিন্দ তুষ্ট হয়। যমরাজ, যমদূত যার বাড়িতে, যার কাছে যেতে পারে না, সেই কাজটা এই মল মাসে হয়। এই জন্য মল মাস আমিষ বর্জন করতে হয়। অবিষ অন্ন গ্রহণ করলে অতি উত্তম হয়। যদি না হয় শুধু নিরামিষটাই খেয়ে যান, তবুও মল মাসে আমিষ বর্জন করতে হয়, আমিষ গ্রহণ করতে নেই। কারণ এই 1 মাস একটা বিশেষ মাস, যে মাসটা 3 বছর পরে আমরা একটা মাস পাই। এই সুযোগ কিন্তু সকলের হবে না, কারণ 3 বছর কে বাঁচবো। আবার কি এই পুরুষোত্তম মাস, মল মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। তাহলে এই মাস সকলের ভাগ্যে মিলে না, সুযোগটা হয় না। এবার যখন হয়েছে, যারা আছেন, যারা আমরা আছি, তারা কিন্তু এটা গ্রহণ করতে, সুযোগটা গ্রহণ করতে পারি। এই যে মাঝে মাঝে কিছু সুযোগ দেওয়া হচ্ছে, এই সুযোগ দেওয়ার অর্থ কি জানেন? যে কলিজীব
ওদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এরা মুক্তি লাভ করতে পারবে না। এই সংসার যাতনা থেকে এরা কোনোদিন বেরোতে পারবে না। শুধু আইসা যাওয়া করতে হবে আর জ্বালা যন্ত্রণায় জ্বলতে হবে। কারণ আমাদের জ্বালা কিন্তু প্রতিদিন হচ্ছে, জ্বালা বাকি নেই। কেউ না কেউ জ্বালাচ্ছে, নিজেও আঘাত পাচ্ছি। তাই প্রত্যেক দিন আমাদের এই সংসারে কষ্ট করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মুক্তি যদি চাই, যে এখানে আসবো না, তাহলে কিছু কিছু এই যে সুব্যবস্থা দেওয়া হয়েছে, আপনি যদি সারা বৎসর প্রসাদ বুঝি হতে না পারেন তাহলে সুযোগগুলা তো গ্রহণ করতে পারেন। এই সুযোগগুলা কার জন্য দিয়েছে? দেখুন, ঈশ্বরের চিন্তা ভাবনা। যারা নিরামিষ বুঝি হয়েছে, প্রসাদ বুঝি হয়েছে, বৈষ্ণব হয়েছে, তারা তো সারা বৎসর ভগবানকে ভোগ দিচ্ছে, প্রসাদ পাচ্ছে। কি গো, তাহলে এক্সট্রা আর সুযোগের প্রয়োজন কি? ওরা তো সারা বৎসর দিচ্ছেই, চলছেই। এই সুযোগগুলা দেওয়া হয়েছে যারা সারা বৎসর করতে পারছে না কিছু, তাদের জন্য সুযোগ। যে ওরা যে কিছু করতে পারছে না, তাহলে ওদেরকে তো আমার মুক্ত করতে হবে। তাহলে ওদেরকে মুক্ত করতে হলে আমার কি করা উচিত? আরও কিছু সুযোগ দেওয়া উচিত। এই জন্য গোবিন্দ চিন্তা করলেন, মানে কি কি সুযোগ দেওয়া যায়। কঠিন যে না, কেউ কঠিন দেওয়া যাবে না, কারণ কঠিন সুযোগ ওটা সুযোগ গ্রহণ করবে না, সস্তাটা গ্রহণ করবে। কলিজীব কঠিন কিছু সহ্য করতে পারে না, কারণ সহ্য করার মতো মন ধৈর্য কোনোটাই নেই। আমরা অস্থির ভাবাপন্ন, আরাম প্রিয়, বিনা পরিশ্রমে শুধু লাভ চাই। ধর্ম না করেই আমরা ভগবানের কাছে কিছু চাই, একটা ভক্তি দিলেও কিছু না কিছু চাই, মানে মাগনা কিছু করতে চাই না, যে আমি ভক্তি দিয়েছি তুমি আমাকে কিছু দাও। হ্যাঁ, এই জন্য এদের জন্য সুযোগ দিতে হবে। কেমন সুযোগ? এক মাস করে একটা সুযোগ বের করা হয়েছে। বৎসরে 2-4টা মাস সুযোগ দিলেন, এবং 3 বৎসরে একটা মাস একটা বিশেষ সুযোগ দিলেন, যে যদি কেউ কিছু করতে না পারে তাহলে আমি একটা পুরুষোত্তম মাস 3 বৎসরে একটা মাস দিলাম। এই মাসটা যদি কায় মনোবাক্যে ভক্তি সহকারে নিয়ম ধারণ করে অতিবাহিত করতে পারে, তাহলে 1 মাসেই তার জনম জনমে যত অপরাধ করেছে সব কিছু খণ্ডন করে দিয়ে মুখকে পৌঁছিয়ে দিয়ে তার জন্ম মৃত্যু নিবারণ তিনি সুযোগগুলা বের করেছেন। এখন আমরা যদি গ্রহণ না করি তাহলে ক্ষতিটা কার হবে? আমরা গ্রহণ না করলে কি গোবিন্দের ক্ষতি হবে? এই সুযোগগুলা কি ওনার জন্য বের করা হয়েছে? মানে উনি বিপদে পড়েছেন, সৃষ্টি করেছেন বিদায় আমাদের বানালো কেন, পাঠালো কেন? তাই উনি বিপদে পড়েছেন, তাকে উদ্ধার হতে হবে। তাই মানুষকে দিয়ে কিছু নিয়ম ধারণ করাবেন, ধর্ম করাবেন, আর গোবিন্দ মুক্ত হয়ে চলে যাবেন। তাই না, আমরা বিপদে পড়েছি বিদায় সুযোগটা বের করে দিয়েছেন, এই কাজটা করো, তোমাদের মুক্তি দিয়ে দিব। আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য সুযোগ বের করেছেন, অথচ আমরা গ্রহণ করছি না। একের পরে এক সুযোগ দিচ্ছেন, আর কত সস্তা করবেন? একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে একটু চরণধুলি নেও। এই যে আগে কীর্তনে গেয়েছে না, হয়ে যাবে পারের করি, দাও দাও ভক্তের চরণধুলি। হ্যাঁ, তাহলে চরণধুলি ভক্তের নিলে যদি পারের করি হয়ে যায়, তাহলে বাড়িতে বসে না থেকে কি ভক্ত সঙ্গে আসা উচিত নয়?